আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে রেসিপি লেবু পাতায় লাল শাক রান্না। তো এই লেবু পাতায় লাল শাক রান্না করার জন্য এখানে এই যে আমি প্রথমে একটা পাতিল বসাই দিছি, চুলাটাও জ্বালাই দিছি। পর্যায়ে দিয়ে দিব আমি 2 চামচ তেল। বিসমিল্লাহির রহমানির রহিম। এখন দিব একটা পেঁয়াজ কুচি, একটা বড় সাইজের রসুন কুচি। আজকের এই শাক রান্নাটা দুপুরবেলা গরম ভাতের সাথে এত ভালো লাগে, আর লেবু পাতার সেন্ট অনেক ভালো আসে। তো আপনারা এই গরমের দুপুরে যদি হাতের কাছে লাল শাক থাকে, লেবু পাতা থাকে, অবশ্যই রান্নাটা করবেন, করে খেয়ে দেখবেন, অনেক ভালো লাগবে। এই পর্যায়ে দিব 4টা চিরা কাঁচা মরিচ, দিয়ে এটাকেও এই পেঁয়াজ রসুনের সাথে ভালোভাবে ভাজবো। আমার প্রিয় নতুন রাঁধুনি যারা আছেন আর যারা নাকি শাক খেতে পছন্দ করেন, তারা অবশ্যই এই রেসিপিটা করে দেখতে পারেন। আর যদি আমার এই রেসিপিটা একটু ভালো লাগে, তাহলে যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আমার পাশে থাকবেন। আর যারা করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই পর্যায়ে দিব স্বাদ মতো লবণ। এই যে রসুন পেঁয়াজ লাল করে ভেজে নিছি, এখন আমি শাকগুলা দিয়ে দিব। এখানে আমার 3 আটি লাল শাক বেছে কেটে ধুয়ে পরিষ্কার করে রেডি করে রাখছি। এবার ঢাকনাটা দিয়ে দিব। আর আমার চুলার আঁচটা হাই ফ্লেমে আছে। যখনই শাক রান্না করবেন, যে কোনো শাক, চুলার আঁচটা হাই ফ্লেমে রাখার চেষ্টা করবেন, তাহলে শাকের কালারটা একেবারে পারফেক্ট থাকবে। সবুজ হলে সবুজ থাকবে, লালটা লাল থাকবে। তো প্লিজ আমার ভাই বোনেরা, আমি জানি এই টিপস গুলা সবাই জানেন, তারপরও আমি আমার মতো করে বলে দিলাম, তাই না? এখন এই যে ঢাকনাটা উঠে আমি দেখবো, দেখেন কতটুকু হয়ে গেছে। এখন নেড়ে উল্টাই দিব শাকটা। আর এই শাকের রেসিপিটা আমার এক ভাবি খাওয়াইছে, উনি এখন বাংলাদেশে চলে গেছে। তো ভাবির হাতে এই লেবু পাতায় লাল শাক খেয়েছিলাম, অনেক ভালো লাগছে। দেখেন মাশাআল্লাহ, শাকটা অলমোস্ট হয়ে গেছে। এই যে পানিটা শুকালেই হয়ে যাবে। একেবারে সহজ আজকের এই শাক রান্না। আমরা যারা রান্না করতে পারি তাদের জন্য কিন্তু সহজ, আর যারা নতুন রাঁধুনি তাদের জন্য একটু কষ্ট। তারা ভাবে যে এই শাকটা কিভাবে রান্না করব, তাই না? তো আমার রেসিপিটা ফলো করলে একেবারে ইজি ওয়েতে আপনারা রান্নাটা করে নিতে পারবেন। এখন এখানে আমি আস্ত 4-5টা কাঁচামরিচ দিব। এটা ঝাল ছড়াবে না, কিন্তু ফ্লেভারটা থাকবে। এখন দিয়ে দিব 10-12টা লেবু পাতা, দিয়ে এটার সাথে মিশাই দিব। মাশাআল্লাহ, শাকটা যেমন কালার তেমনি সেন্ট আসতেছে লেবুর। এই যে এখন আমি শাকটা আমার অলমোস্ট রান্না হয়ে গেছে। চুলাটা অফ করে দিব, দিয়ে নামায়া সার্ভ করে আপনাদের সাথে শেয়ার করব। এই যে দেখেন মাশাআল্লাহ, হয়ে গেল লেবু পাতায় লাল শাক রান্না করা। আমার প্রিয় নতুন রাঁধুনি, নতুন প্রজন্মের যারা আছেন আর যারা এই শাক খেতে পছন্দ করেন, তারা অবশ্যই লেবু পাতা লাল শাকটা রান্না করে খাবেন। দেখেন দেখতে যেমন অসম্ভব সুন্দর, খাইতেও তেমনি অসম্ভব টেস্টি হয়েছে। আর এত সুন্দর ফ্লেভার লেবু পাতাটার, এটা কাগজি লেবুর পাতা। আমি কিভাবে বুঝাবো আপনাদেরকে, আপনারা নিজেরা করলেই বুঝতে পারবেন যে এটার টেস্ট কেমন। তো যাই হোক, আমরা তো সবাই বসে যাব গরম ভাতের সাথে লেবু পাতা লাল শাক নিয়ে। আপনারাও খান, এনজয় করেন। তো আজকে আমার রেসিপিটা বানানো শেষ হয়ে গেল। আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব। আবার নতুন কোনো রেসিপি নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।